হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ খুব সকাল সকাল উঠে পড়েছি। আর আজকে কী রান্না করবো তার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো যাই কী রান্না করি দেখো। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করবো। এই যে কচুর শাক কেটে রেখেছে শাশুড়ি মা। আর এই যে কড়াইতে একটু জল দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এখন আমি গ্যাসটা ধরিয়ে কচু শাকগুলো সেদ্ধ বসাবো। এই যে আমি কচু শাক দিয়ে দিয়েছি কড়াইতে। এখন আমি ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হোক। আর এই যে দেখো আমার কচু শাক সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামাবো কচু শাকটা। আমি এই যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে একটু তেল দেবো। এই ইলিশ মাছের মাথাটা ভাজা করব। ভাজা করে তারপর আমি কচু শাকটা বসাবো। এই তেলটা গরম হয়ে গেছে, আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। মাছের মাথাটা ভালো করে ভেজে তারপর আমি কচু শাকটা বসাবো। তো বন্ধুরা, আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। আমি মাছের মাথাটা তুলে নেবো এখন। আর বর্ষার সময় এখন তো ইলিশ মাছ পাওয়া যাবে বাজারে খুবই বেশি। আর কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা খুবই ভালো লাগে। তোমরা বাড়িতে করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। আর মাথাগুলো কয়েকদিন ছিল ফ্রিজে, তা বললাম যে কালকে যে একটু বাজার থেকে কচু শাক আনছে, কচু শাকটা নিয়ে এসছে। আর এই যে এখন আমার এই রান্না, দেখি এবার কী দিই। আমার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। কড়াইতে যদিও তেল ছিল, ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আর এই যে কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়ন। আর এর মধ্যে আমি কুচিয়ে রাখা কাটা পেঁয়াজগুলো দিয়ে দেবো। এটা একটু সামান্য ভাজা ভাজা হবে। আমি একটু রসুন কুচিও দেবো এর মধ্যে, ততক্ষণ এটা একটু হতে থাক। এই যে অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি রসুন দিয়ে দেবো। যে কুচিয়ে রেখেছিলাম রসুন দিয়ে দেবো। এবার এটা একটু হয়ে গেলে তারপর আমি কচুর শাকটা দেবো। চলো যাই, এটা একটু হোক। দেখো এটা অনেকটা হয়ে এসছে প্রায়। আমি এর সঙ্গে একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো কচুর শাকে, যদিও বা ওর সঙ্গে একটু দেওয়া ছিল, আর একটু দেবো। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আলু 2 মিনিট হোক, তারপরে আমি কচু শাকটার মধ্যে দিয়ে দেবো। ততক্ষণ একটু এটা সাঁতলে নিই ভালো করে। এটা সাঁতলানো প্রায় হয়ে গেছে। একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি তখন, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এরপর আমি কচু শাকটা দিয়ে দেবো। কচু শাকটার জল আমি ঝরাইনি, অল্প জল ছিল, যেহেতু জলেই দিতাম। মাছের মাথাটা দিয়ে দিয়েছি কড়াইতে কচু শাকে। আর এটা একটু হতে থাক, ততক্ষণ আমি অন্য কাজ করি। এখন এটা হতে অনেকটা টাইম লাগবে। বন্ধুরা, আমার কচু শাকের ঝোলটা অনেকটা টেনে গেছে, দেখতেই পাচ্ছ। একটু জল ছিল, জলটা অনেকটা টেনে গেছে। এখন আর একটু টানবে, ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। আমার কচুর শাকটা এখন হয়ে গেছে আপাতত, আর কিছু করতে হবে না। শাকটা রান্না হয়ে গেছে। যখন জলটা পুরো শুকিয়ে গেছে, পুরো রেডি কচুর শাক। চলো নামাই এটা। আর আমি মাছের মাথাগুলো ঘাটিনি, কারণ মাছের মাথা ঘাটলে পুরো কাটা কাটা হয়ে যাবে, খেতে অসুবিধা হবে। ওই জন্য মাছের মাথাগুলো আমি গোটাই রেখে দিচ্ছি। দেখো আমার কচুর শাক রেডি। কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলবে। আর এই পর্যন্তই। টাটা, বাই বাই, সি ইউ।